হ্যাঁ বলবান, কি অবস্থা সবার? আমরা কত লেকচার 4টা লেকচার শেষ করছি ভেক্টরের। আজকে হচ্ছে ভেক্টরের লেকচার 5, ঠিক আছে? তো লেকচার 4 পর্যন্ত আমরা কি কি কভার করছি আগে দেখি। লেকচার 4 পর্যন্ত হচ্ছে আমরা ভেক্টর অধ্যায়ের প্রথম অংশতে আছি। প্রথম অংশের আমরা সামুদ্রিক সূত্র পর্যন্ত করছি এবং সামুদ্রিক সূত্রের কিছু প্র্যাকটিস করেছি। হ্যাঁ, তো আজকে আমরা কি করব? আজকে আমরা সামুদ্রিক সূত্র মূলত শেষ করব। সামুদ্রিক সূত্রের কিছু স্পেশাল কেস দেখব, প্লাস হচ্ছে আমরা ভেক্টর যোগ আসলে শিখছি, কিন্তু ভেক্টর বিয়োগ থাকলে তখন আমি কোন সূত্র প্রয়োগ করব এরকম তো কোনো সূত্র শিখলাম না। তখন আমরা কি করতে হবে আমরা সেটা শিখবো আসলে। হ্যাঁ, আজকে আমরা ভেক্টর বিয়োগটাকে কিভাবে যোগের সূত্র দিয়ে করা যায় সেটা জানবো, প্লাস হচ্ছে সামুদ্রিক সূত্রের কিছু স্পেশাল কেস, দেন হচ্ছে আমরা ভেক্টর উপাংশে ঢুকবো। ঠিক আছে, তো আজকে আমরা লেকচার শুরু করি। আজকে হচ্ছে লেকচার 5, তাই না? ওকে, আজকে দেখা যাচ্ছে। তো লেকচার 5-এ আমরা আসলে কি কি পড়বো? লেকচার 5-এ আমরা কি বলবো? ভেক্টর সূত্রের কিছু স্পেশাল কেস জানবো আসলে আমরা। সামুদ্রিক ভেক্টর সূত্র, তো না, সামুদ্রিকের কিছু স্পেশাল কেস। সামুদ্রিক সূত্রের স্পেশাল কিছু কেস, ঠিক আছে? সামুদ্রিক সূত্রে কিছু স্পেশাল কেস জানবো আমরা। স্পেশাল কেস বলতে এগুলা হচ্ছে এক একটা ম্যাথ। তো এটা যদি আমাদের আগাম জানা থাকে যে এই জিনিসটা হলে কি হবে, তাহলে আমাদের এমসিকিউ করতে সুবিধা, বা যে কোনো লং ম্যাথ করতে কিভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটা করা যাবে। তো সামুদ্রিক সূত্রের প্রথম কেসটা হচ্ছে আমাদের দুটা ভেক্টর যদি একই দিকে বা সমান্তরালে কি করে, যেমন এটা একটা ভেক্টর, ওই বরাবরই আরো একটা ভেক্টর করতেছে, এই যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর, তাহলে এদের কি হবে? সামুদ্রিক সূত্র পেতে গেলে স্টার্টিং পয়েন্ট সেম করতে হবে। তাহলে এদিকে পি ভেক্টর দিলাম, আর কিউ ভেক্টরটাই স্টার্টিং পয়েন্ট এখানে ভেক্টর স্থানান্তর করে সেম করে দিলাম। তাহলে পি ভেক্টর কিউ ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। অর্থাৎ কি হবে? পি ও কিউ ভেক্টর সমান্তরাল হলে, ঠিক আছে, বা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে, 0 ডিগ্রি হলে কি হবে? ঠিক আছে, তো যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তখন এদের লব্ধির মানটা হয় এদের দুইটা ভেক্টরের মানের যোগফলের সমান। মানে সোজাসুজি তুমি ভেক্টরের মানগুলা যোগ দিলেই যা হবে সেইটাই হবে এর লব্ধি ভেক্টরের মান। অর্থাৎ আর ম্যাক্স মানে এইটাই হবে সবচেয়ে ম্যাক্সিমাম মান। আমরা যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করবে তখন আমরা লব্ধির সর্বোচ্চ মান পাবো, আর ম্যাক্স ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। ঠিক আছে, এটা কিভাবে আসে যদি দেখাই, কিভাবে আসে দেখো একটু। আমরা কি করব? লব্ধির সূত্র কি জানি? সামুদ্রিক সূত্রের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2 পি কিউ কস কত লিখবো? 0 ডিগ্রি না? কস 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এখানে কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ হয়ে গেল না? তাহলে কি হবে? এটা পি প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্র হচ্ছে না, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার লিখতে পারি না, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল না? তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর রুট চলে গেলে ডিরেক্ট পি প্লাস কিউ। আর আমরা জানি যে দুইটা ভেক্টরের মান যদি যোগ দেই তাহলে এটাই হয় লব্ধির সর্বোচ্চ মান, এর মাঝামাঝি মান আসে, আর সর্বনিম্ন মান হয় দুইটা ভেক্টরের মানের অন্তরফলের সমান। এখন সেটা হচ্ছে কন্ডিশন, মানে ওরা কখন হবে সেটা আমরা এখনই দেখবো আর কি। তাহলে ম্যাক্সিমাম মান কখন পাচ্ছি? দুইটা ভেক্টর যখন সমান্তরালে কাজ করতেছে বা 0 ডিগ্রি থাকলে। আর পি ও কিউ এটার বিপরীত যেটা, অর্থাৎ পি ও কিউ
বিপরীত ভেক্টর, ঠিক আছে, বিপরীত ভেক্টর হলে বা এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ কত হলে 180 ডিগ্রি হলে, অর্থাৎ বিপরীত ভেক্টর কখন হবে, মান সমান, সরি বিপরীত ভেক্টর এটা তো সমান ভেক্টর, বিপরীত ভেক্টর কি কখন হয়, যখন হচ্ছে দুইটার এই যে এইটা একদিকে ক্রিয়া করতেছে, এটা একটা, দুইটা স্টার্টিং পয়েন্ট সেম করো, দেখো এটা থেকে এটাতে আসতে কোণ কত ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে, তাহলে দুইটা বিপরীত ভেক্টর, তখন মান কি হবে আমাদের, আর মিনিমাম পাবো, অর্থাৎ পি মাইনাস কিউ করলে যে মানটা হবে সেইটাই হচ্ছে আমার লব্ধি ভেক্টর মান। এখন এটা আর মিনিমাম কেন হইলো তো বুঝতে পারতো স্যার, এটা ডাইরেক্ট আমি কিভাবে মান গুণ ইয়া করলাম, সূত্র না ফেলে ডাইরেক্ট পি মাইনাস কিউ কিভাবে করলাম, দেখো এটা ডাইরেক্ট সূত্র থেকে এসে যায়, মানে আমাদের এই লাইন এখানে এতগুলা লাইন স্কিপ করলাম না, ডাইরেক্ট এই লাইনটা এখানে লিখলাম, সেরকম এখানেও আমরা 3-4টা লাইন স্কিপ করে ডাইরেক্ট পি মাইনাস কিউ লিখে দেবো, যদি দুটা ভেক্টর বিপরীত ভেক্টর হয় তাহলে পি মাইনাস কিউ করলেই বা বড় ভেক্টর থেকে ছোট ভেক্টর বিয়োগ দিলেই আমরা লব্ধির মান পেয়ে যাই, ঠিক আছে। তাহলে এখানে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি কস 180 ডিগ্রির মান -1, তাহলে এটা পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2p কি হবে, এই যে -1 এইটার মান হবে -1, এখানে কত ছিল 1 ছিল, আর এখানে এই কস 180 ডিগ্রি মান -1 হচ্ছে জন্য মাইনাস গুণ হয়ে গেলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2p হয়ে গেল, তাহলে এটা কি পি মাইনাস কিউ হোল স্কোয়ারের সূত্র না এটা, তাহলে বলে স্কোয়ার আর স্কোয়ার চলে গেল, স্কোয়ার আর রুট চলে গেলে পি মাইনাস কিউ, এটাকে আমরা ডিরেক্ট এভাবে লিখতে পারি, ঠিক আছে। ওকে, 3 নাম্বার কেস গেল। এখন যদি আমরা থার্ড কেস দেখি, থার্ড কেস কি হবে, থার্ড কেস তাই না, থার্ড কেসটা হচ্ছে যে দুইটা ভেক্টর পি ভেক্টর এর মান সমান সমান কিউ ভেক্টরের মান সমান, যদি পি ভেক্টর আর কিউ ভেক্টর এবং এদের লব্ধি এই তিনটার মান, মানে পি কিউ ভেক্টর থেকে যে লব্ধিটা পাওয়া যাবে এদের মান ওই দুইটা ভেক্টরের মানের যদি সমান হয়, তাহলে হলে পি ও কিউ এর, মানে পি ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি, ঠিক আছে, মানে পি ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি, এটা ডিরেক্ট লিখে দিতে পারো। আর লব্ধির দিক যেটাকে বলি থিটা, থিটা হবে α/2, এটা হচ্ছে বের করা যায়, এখন এতগুলো ধরে ধরে করলে আসলে লেন্দি হয়ে যায়, তাও আমি করে দেই। দেখো আমাদের কি হয়েছে, আর লব্ধি মান কিভাবে বের করি, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস, আচ্ছা এটা ধরতেছে না, কস আলফা, ঠিক আছে। যদি এটা হয় তাহলে দেখো আমাদের সবগুলোর মান একই না, পি সমান কিউ সমান আর, তাহলে আমি কি করে নিলাম, সবগুলোকে আর হিসাবে ধরে নিলাম বা সবগুলোকে পি হিসাবে ধরে নিলাম, আর এর মান পি, কিউ এর মানও পি, সবগুলোকে পি ধরে নিই, যে কোনো একটা ধরে নিতে পারি, তাহলে পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা, ঠিক আছে। তাহলে রুটটা করি, তাহলে পি স্কোয়ার রুটটাই বসে নিয়ে আসি, উভয় বসে বর্গ করি, তাহলে এখানে কথা হয় পি স্কোয়ার 2p স্কোয়ার হয়, 2p স্কোয়ার হচ্ছে প্লাস 2p স্কোয়ার কস আলফা, এটা আমরা মনে হয় সেদিন ম্যাথে করছিলাম, হ্যাঁ। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, 2p স্কোয়ার কমন নেওয়া যায় 1 প্লাস কস আলফা, পি স্কোয়ার ক্যান্সেল, তাহলে এদিকে থাকলো 1 2 1 প্লাস কস আলফা, তাহলে কস আলফা সমান সমান এখানে আসে মাইনাস হাফ, অর্থাৎ আলফা সমান সমান কস ইনভার্স মাইনাস হাফ, এইটার মান আসে 120 ডিগ্রি, ঠিক আছে। এখানে যদি দুইটা ভেক্টর এবং তাদের লব্ধি মান যদি পরস্পর সমান হয়, তাহলে এই যে আলফা কোণটা এটা হবে 120 ডিগ্রি, এগুলো এমসিকিউতে আসে প্রচুর, এটা তুমি ডিরেক্ট মনে রাখতে পারো, ঠিক আছে। এটা গেল আমাদের থার্ড কেস। আর ওই যে থিটা কিভাবে বের করবো, আমি যে থিটা কত লিখছি এখানে, থিটা হচ্ছে মানে থিটা হবে কত 60 ডিগ্রি হবে, থিটা α/2 লিখলাম না, অর্থাৎ থিটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে। থিটাটা কিভাবে বের করব, হচ্ছে আমরা থিটা ওই যে ট্যান থিটা সূত্র দিয়ে, সামুদ্রিক সূত্র, তাহলে ট্যান থিটা কি হবে, যার সাথে নিবা এটা ধরে যে কোনো একটা ভেক্টরের সাথে পি প্লাস সবগুলোর মান ধরে নিয়েছি পি,
কারণ তিনটাই সমান মান। পরে পি সাইন আলফা, এখানে আলফার মান 120 ডিগ্রি বসাই দিলে বা আলফা এইভাবেই রাখলে এখানে থিটা সমান সমান আসে আলফা বাই 2 আসবে। ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখো থিটা সমান আলফা বাই 2 পাবা। ঠিক আছে, তাহলে আমাদের কয়টা ইয়ে গেল? তিনটা। একটা হচ্ছে দুইটা ভেক্টর সমান্তরালে থাকলে তাদের লব্ধি হবে দুইটা ভেক্টরের মানের যোগফলের সমান, দুইটা ভেক্টর বিপরীত ভেক্টরে থাকলে বা মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে ওই দুইটা ভেক্টরের মান হবে সবচেয়ে মিনিমাম ওই মানে বিয়োগফলের সমান। আর দুইটা ভেক্টর এবং এদের লব্ধি যদি পরস্পর সমান হয় তাহলে তো ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি? 120 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ ওই তিনটা লব্ধি সহ ওই তিনটা ভেক্টর পরস্পর সমান হইলে 120 ডিগ্রি হবে, আর ওদের লব্ধির দিক হবে 60 ডিগ্রি বা আলফা বাই 2। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমাদের ফোর্থ কন্ডিশন আমরা পড়বো। ফোর্থ কন্ডিশন কি হবে দেখি। ফোর্থ কন্ডিশন হচ্ছে যে দুইটা ভেক্টরের মান যদি পরস্পর সমান হয়। ঠিক আছে, দুইটা ভেক্টরের মান যদি পরস্পর সমান হয় তাহলে যে পি সমান সমান যদি কিউ হয়, পি ভেক্টরের মান সমান সমান যদি কিউ ভেক্টরের হয়, তাহলে যে আলফাটা পাবো মানে এদের মধ্যবর্তী কোণ, সরি, যে থিতাটা পাবো অর্থাৎ লব্ধির দিক থিতাটা পাবো, এটা আলফা বাই 2 হবে। ঠিক আছে, একটু আগে যেমন ওই আগের কন্ডিশনটাতেও ছিল পি সমান কিউ সমান আর, দেখো ওইখানে কিন্তু পি সমান কিউ ছিল, আমার দরকার এই কন্ডিশনটা ওই আগের কন্ডিশনটাতে ছিল, এই জন্য ওইখানেও থিটা সমান আলফা বাই 2 ছিল। এইখানেও বলছে কি, যদি সোজা কথা হচ্ছে আমাদের যদি থিটা লব্ধির দিক বলে মানে এমসিকিউতে দুইটা ভেক্টরের মান সমান তাহলে এদের লব্ধির দিক কত হবে, তাহলে ওদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে তাহলে আলফা বাই 2 হবে। এটা কিভাবে বের করবো? এই যে ট্যান থিটা দ্বারা, ট্যান থিটা একটু আগেই দেখাইলাম। তাহলে কি হবে, দুইটা ভেক্টরের মান যেহেতু সমান তাহলে এই যে পি প্লাস পি কস আলফা আর উপরে পি সাইন আলফা, এখানে কি করবা, উপরে পি সাইন আলফা থাকলো আর নিচে পি কমন নিলে 1 প্লাস কস আলফা। ঠিক আছে, এখানে পি পি কাটা। এখন ওই আমরা ত্রিকোণমিতিতে পড়বো সাইন টোয়াইস এ ইজ ইকুয়াল টু, উচ্চতর গণিতে ফার্স্ট পেপারে সপ্তম অধ্যায়ে তোমরা পড়বা 2 সাইন এ কসে, এরকম সূত্র পড়বা। তাহলে এটা কি সাইন টোয়াইসে বলতে কি, এখানে আলফা টোয়াইসের জায়গায় এখানে টোয়াইসে ছিল, ওই কোণটা এখানে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে এখানে আলফা আছে অর্ধেক হবে, তাহলে এখানে সূত্র ফেলি সাইন টোয়াইসের সূত্র, এখানে 2 আলফা না ধরে আলফাটাই, তাহলে এটাকে বানাই নিতে পারি। তাহলে 2 সাইন আলফা বাই 2, যেহেতু ওইখানে 2 আলফা থাকলে এখানে আলফা হইতো, এখানে আলফা আছে তাহলে আলফা বাই 2 অর্ধেক হয়ে যায়, কস আলফা বাই 2। আর নিচে 1 প্লাস কস আলফা আছে, এই 1 প্লাস কস আলফাকে লেখা যায় 2 কস স্কয়ার আলফা বাই 2। ঠিক আছে, এটাও একটা সূত্র আছে যে 1 প্লাস কস টোয়াইস এ ইজ ইকুয়াল টু 2 কস স্কয়ার এ। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিতে সূত্র আছে হায়ার ম্যাথের। ঠিক আছে, এই দুইটা সূত্র এখানে ইউজ করলাম। তোমরা এটা যদি সলভ করতে পারো, তোমাদের যদি ম্যাথে দেয় তাহলে 2 2 কাটা, এখানে একটা কস আর এই যে কস আলফা বাই 2 ক্যান্সেল হইলো, তাহলে থাকলো শুধুমাত্র সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। তাহলে এটা হয়ে গেল কি tan আলফা বাই 2, আর এটা কত ছিল tan থিটা সমান, তাহলে মানে আমরা কি পেলাম, অর্থাৎ tan থিটা সমান সমান tan আলফা বাই 2। তাহলে উভয় পাশে থেকে tan চলে যাবে বা এখান থেকে tan ইনভার্স করলে এখানে tan চলে যায়, তাহলে একটা থিটা সমান আলফা বাই 2। এইভাবে তোমরা সলভ করতে পারো। আমাদের কেস হচ্ছে এইটা যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় তাহলে এদের লব্ধির দিকটা হবে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের অর্ধেক। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যদি ফিফথ, এটা গেল কত, ফোর্থ কেস গেল না, ফিফথ কেসে যাই। ফিফথ কেসটা হচ্ছে কি, আলফা যদি মানে দুটা ভেক্টর কিভাবে থাকবে, দুটা ভেক্টর যদি লম্বভাবে থাকে। ঠিক আছে, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, মানে এটা কত 90 ডিগ্রি, এটা আলফার মান না, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আলফা যদি 90 ডিগ্রি হয়, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আমি কিন্তু ভাষাগুলো লিখতেছি না, অথবা বা আচ্ছা লিখি, আলফা 90 ডিগ্রি হলে বা পি ও কিউ ভেক্টর পরস্পর লম্ব হলে, পরস্পর লম্ব হলে
পি হবে কিউ ভেক্টর পরস্পর লম্ব হলে এদের লব্ধির মান হবে, এখানে আর পি লিখতেছি পারপেন্ডিকুলার, যেহেতু এটাকে বলেছে পারপেন্ডিকুলার, এই জন্য আর পি লিখলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ ওই দুইটা ভেক্টরের মানকে বর্গ করে রুট করলে যেটা পাবো সেটাই হচ্ছে লব্ধির মান। এটা হচ্ছে আমাদের আরপি, ঠিক আছে, এই স্পেশাল গুলো মনে রাখতে পারবে, ঠিক আছে। এটা কিভাবে আসে, দেখো কস আলফা, এখানে কি লিখলাম প্লাস কস আলফা 2 pq কস আলফা, আলফা কত 90 ডিগ্রি, কস আলফা কস 90 ডিগ্রি মান কত 0, তাহলে এই টার্মটা হয়ে 0 হয়ে যায়, এই জন্য শুধুমাত্র এতটুকু থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার কেস গেল, 5টা। এখন লাস্ট আমরা কেস পড়বো, ঠিক আছে, আশা করি এটা বুঝছো তোমরা, হ্যাঁ, লম্ব হইল। লাস্ট কেসটা কি, লাস্ট কেসটা হচ্ছে যে এটা অনেক সময় লাগে, অনেক সময় লাগে না। আমরা কি পাইছিলাম, আর ম্যাক্স পাইছিলাম না, আর ম্যাক্স একে যদি বর্গ করি এবং আর দুটা ভেক্টরের সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান এবং লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মানের বর্গের যোগফল সমান সমান হবে ওই দুইটা ভেক্টর যদি লম্বভাবে ক্রিয়া করে তাহলে যেই কি বলে লব্ধি পাবো তার বর্গের 2 গুণ। তাহলে এটা কি, দুইটা, এটা ওইভাবে মনে রাখার বা মুখস্থ করার কিছু নেই, এটা খুবই কম আসে, খুবই কম ইউজ হয়, হ্যাঁ, জাস্ট এতটুকু জানো এটা হয়। কিভাবে হয় আমি দেখাই দিচ্ছি এখন। মানে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মানে বর্গ এবং লব্ধির সর্বনিম্ন মানের বর্গের যোগফল, এই ভেক্টর দুইটা যদি লম্বভাবে ক্রিয়া করে তাহলে যে লব্ধি পাওয়া যাইতো তার বর্গের 2 গুণের সমান, ঠিক আছে। তো বড় ভাষা, এটা তোমার অনেক সময় প্রমাণ দেয়, এগুলা প্রমাণ দিলে করতে পারবা। কিভাবে দেখো আসে কিনা, এই যে আমাদের পি আর ম্যাক্স মানে কি, পি প্লাস কিউ, এই যে আর ম্যাক্স একটু আগে আমরা 1 নাম্বার কন্ডিশনে বললাম না, দুটো ভেক্টর সর্বোচ্চ লব্ধির মান সবচেয়ে কত, ওদের মানের যোগফলের সমান, তাহলে আর ম্যাক্স এর মান লিখলাম পি প্লাস কিউ, আর মিনিমামের মান কত হবে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন পি প্লাস কিউ এটাকে কি লিখবো, হোল স্কোয়ারের সূত্র 2a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্লাস কিউ স্কোয়ার প্লাস এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলি, সরি এখানে মাইনাস 2pq কিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এই যে 2pq আর এই যে প্লাস 2pq মাইনাস 2pq চলে গেল, একটা এখানে পি স্কোয়ার এখানে পি স্কোয়ার, 2p স্কোয়ার থাকলো, এখানে 2q স্কোয়ার থাকলো, তাহলে এখানে 2 কমন নিলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কি, এই যে আর পি স্কোয়ারের মান না, এই যে রুট টাইপ এসে গেল আর পি স্কোয়ারের মান না, আর পি স্কোয়ার সমান কি ছিল, সরি আর পি সমান ছিল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে আর পি স্কোয়ার ইজ ইকুয়াল কত হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই 2 থাকলো, এইটার মান আমরা কত লিখতে পারি, আর পি স্কোয়ার লিখতে পারি না, আর পি, এটাই হচ্ছে প্রমাণ, ঠিক আছে। এটা আমার 6টা কেস। 6টা কেসের মধ্যে আমাদের প্রথম যে 3টা কেস ছিল এটা খুবই ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে, আমাদের সব সময় লাগে এটা প্রায়। প্রথম কেসটা ছিল কি, দেখো আমাদের দুটা ভেক্টর সমান্তরালে থাকলে আর ম্যাক্স এর মান মানে লব্ধির সর্বোচ্চ মান হয় পি প্লাস ওই দুইটা ভেক্টরের মানের সমান। লব্ধির সেকেন্ড কেস ছিল যদি বিপরীত ভেক্টর হয় বা তারা 180 ডিগ্রি কোণে ক্রিয়া করলে বা লব্ধির সর্বনিম্ন মান হয় পি মাইনাস কিউ। আর থার্ড কেসটা কি ছিল, থার্ড কেসটা ছিল যদি পি ভেক্টর কিউ ভেক্টর এবং লব্ধি এদের মান যদি পরস্পর সমান হয়, লব্ধির মান সহ যদি হয় তাহলে আলফা হবে 120 ডিগ্রি। আর থার্ড কেসটাতেই ফোর্থ কেসটা ছিল আমাদের, ফোর্থ কেসটা কি ছিল যে পি আর কিউ পরস্পর সমান হলে যে লব্ধির দিক হবে ওইটা আলফা বাই 2, ঠিক আছে। এটা ছিল, এই কয়টা কেস আমাকে খুবই 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 ভালোভাবে মনে রাখতে হবে, হ্যাঁ। হয় ফিফথ কেস আর সিক্সথ কেস অত দরকার নাই। আর একটা মাথায় রাখবা যে আমার যে ম্যাথ আসবে, ম্যাথ দেওয়া থাকবে যে দুটা ভেক্টর, ঠিক আছে, যে দুটা ভেক্টরের সর্বোচ্চ মান অমুক সর্বনিম্ন মান অমুক হলে এদের মধ্যবর্তী কোণ এত ডিগ্রি হইলে ভেক্টর দুটি লব্ধি হবে, মানে বললো যে আমি ম্যাথটা দিয়ে দিই, হ্যাঁ। এখানে কিভাবে করবা, এই যে এই দুইটা ক্রাইটেরিয়া খাটায় আমি কিভাবে ইউজ করতেছি, মানে স্পেশাল ইউজ করলে আমি একটা ইউজ করে দেখাই, দুটি ভেক্টরের সর্বোচ্চ মান বা লব্ধি, সর্বোচ্চ লব্ধি যেটাই বলো, মান হচ্ছে ধরলাম 12 নিউটন এবং সর্বনিম্ন মান সর্বনিম্ন মান সর্বনিম্ন মান 2 নিউটন, ঠিক আছে, 2 নিউটন 2 নিউটন, ঠিক আছে। এখন ভেক্টর দুটি, ভেক্টর
দুটি একটি বিন্দুতে একটি বিন্দু বিন্দুতে ধরলাম 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? দেখো এটা একটা প্রবলেম। লব্ধির মান দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখে আমার ছবিতে পড়ে গেছে। আচ্ছা এটা সরাই। লব্ধির মান কত হবে, এটাই হচ্ছে প্রশ্ন। দেখো এখানে কিন্তু আমাদের লব্ধি বের করতে গেলে আমাদের কি লাগে? ওই দুটা ভেক্টর লাগে, পি আর কিউ, এই দুটা ভেক্টরের মান লাগবেই। কিন্তু এখানে কোথাও পি আর কিউ এর মান নাই। এখানে কি দেওয়া আছে? ওই যে পি আর কিউ এর সর্বোচ্চ মান, মানে দুইটা লব্ধির সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান। তাহলে এই সর্বোচ্চ ও সর্বনিম্ন মান থেকে আমি দুইটা ভেক্টর বের করে আনতে হয়, এটা অনেকখানে লাগবে কিন্তু। ঠিক আছে, তার মানে আমার কি দেওয়া আছে? আর ম্যাক্স ইকুয়াল কত দেওয়া আছে? 12 নিউটন, মানে বা 12 একক। তাহলে এই যে আর ম্যাক্স এর জায়গায় আমি কি লিখতে পারি? ওই ধরে নিবা যে ওই ধরি দুইটা ভেক্টর পি ও কিউ, এটা আর ম্যাক্স এটা। তাহলে পি প্লাস কিউ এর মান কত হচ্ছে? 12। এটা এক নং সমীকরণ দাও। আর আরেকটা কি দেওয়া আছে? আর মিনিমাম ইজ ইকুয়াল টু 2 একক। ঠিক আছে, এই যে আর মিনিমাম, এটা আর মিনিমাম এর মান 2 একক। তাহলে এটা মানে কি? পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2 না? তাহলে এই দেখো পি কি পাইলাম একটা, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 12, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2। এখন এই দুইটা যোগ করো, যে কিউ কিউ চলে গেল, তাহলে 2p ইজ ইকুয়াল টু 14। তাহলে পি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 7। তাহলে পি ভেক্টরের মান কত পাইলাম? 7 নিউটন। এই পি এর মান যে কোনো একটাতে বসাই দিলে কিউ পাবো, 1 নং বা 2 নং এ বসায় দাও, তাহলে আমি কিউ পাবো কত নিউটন? সরি 5 নিউটন। ঠিক আছে, এই যে যেমন এখানে বসাই দিলাম পি এর মান এখানে 7, তাহলে 7 মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2। তাহলে কিউ ওই পাশে নাও, 2 ওই পাশে নাও, তাহলে কিউ সমান 5 আসলো। ঠিক আছে, এটা 7 মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2, অতএব কিউ ইজ ইকুয়াল টু 7 মাইনাস 2 সমান 5। ঠিক আছে, এখন কি করবা? এখন তোমাকে বলছে যে এই যে পি, এই যে কোথায় গেল, সরি, এই যে পি এবং এই যে কিউ, এই দুইটা যদি 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, এখন মানে এই যে পি এইদিকে আর কিউ এইদিকে, এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে এখন লব্ধি কত হবে? তো বের করবা। তোমার পি এর মান জানা 7 নিউটন, কিউ এর মান জানা 5 নিউটন, মধ্যবর্তী কোণ জানা, তাহলে আর ইকুয়াল টু কত হবে? রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার 2 পি কিউ, সরি দেখা যাচ্ছে না মনে হয়, আচ্ছা পি স্কয়ার কিউ স্কয়ার 2 পি কিউ cos 60 ডিগ্রি। এখান থেকে তুমি লব্ধির মান পেয়ে যাবা। ঠিক আছে, এটা ছিল প্রসেস। আমার মাথায় রাখতে হবে যে আমার লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দেওয়া আছে, মানে আমি ওই ভেক্টর দুটা বের করতে পারবো। এই কোন নিয়মে? এই যে এটাকে কি বলে? অপনয়ন নিয়ম মনে হয় বলে, মেট্রিকে পড়ছিলাম বা হাই স্কুলে পড়ে আসছি। ঠিক আছে, আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত কি শিখলাম? স্পেশাল কেস শিখলাম। কার কার? সামুদ্রিক সূত্রের স্পেশাল কেস, এবং দেখাইও দিলাম যে এই স্পেশাল কেসের প্রথম দুইটার প্রয়োগ কিভাবে করতে হবে। এখন আমি সামুদ্রিক সূত্রের একটা কথা, লাস্ট কথাটা কি, আমি এইখানে এই অধ্যায়ে বা আমরা ফিজিক্সে কোনো ভেক্টর বিয়োগ শিখবো না, বা ভেক্টর বিয়োগের কোনো সূত্র শিখবো না, কিন্তু আমি ভেক্টর বিয়োগের সূত্রটাকে ভেক্টর যোগের সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। সামুদ্রিক সূত্র কি? একটা ভেক্টর যোগের সূত্র না? মানে আমরা কি আর সমান সমান কি পি প্লাস কিউ শিখলাম না, এইটারই আর এর মান বের করলাম, আর সামুদ্রিক সূত্র থেকে কি জানি আমি? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2 পি কিউ কস আলফা, এইভাবে জানি। কিন্তু সে সামহাউ যদি আমার আর সমান সমান আর ভেক্টর সমান সমান পি মাইনাস কিউ ভেক্টর হয়, তখন আমি কি করব? ঠিক আছে, মানে তখন তো আমি কোনো সূত্র জানি, আমি পি প্লাস কিউ এর জন্য এই যে এই সূত্রটা জানি। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখবো আরেকটা জিনিস, কি? ভেক্টর বিয়োগ। ঠিক আছে, ভেক্টর বিয়োগটা, তাই না? তাহলে ভেক্টর বিয়োগটা কি জিনিস দেখি। সে সামাও আমাকে দুটা ভেক্টর দিছে, একটা এইদিকে আর একটা এইদিকে, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। বাট আমাকে বলছে আর ইকুয়াল টু পি মাইনাস কিউ নির্ণয় করো, এটাই চিত্র। হ্যাঁ, এখানে আমাকে দিছে 60 ডিগ্রি দিয়েছে। ওকে, এই ম্যাথটা দিছে। তাহলে আমি কিভাবে নির্ণয় করব? আমি তো ভেক্টর যোগ জানি না। এটাকে ওই যে আমরা আইসিটি যখন পড়বো তখন বলবো যে চিহ্ন একটা চেঞ্জ, বিয়োজ্য সংখ্যা, এটা কি
যে সংখ্যাটা বিয়োগ যায় এটাকে বলে বিয়োজ্য সংখ্যা। বিয়োজ্য সংখ্যার চিহ্ন চেঞ্জ করবা, মানে কি করবা, পি প্লাস মাইনাস কিউ, এটাকে লিখতে পারি না আমি, এভাবে লিখতে পারি না? তাহলে আমাকে দেখো, আমি পি এর সাথে মাইনাস কিউ ভেক্টরটা যদি আমি যোগ নেই, তাহলে আমি যোগের সূত্রটা প্রয়োগ করতে পারছি। তাহলে দেখো এখানে আমাকে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এভাবে দেওয়া আছে, কিন্তু এটা কিউ ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর, এটা কি প্লাস কিউ ভেক্টর, এর মাইনাস কিউ ভেক্টর কোন দিকে হবে? মনে আছে তোমাদের আমি যখন বিপরীত ভেক্টর পড়েছিলাম যে কি সাইন চেঞ্জ করলে এই যে এর বিপরীত ভেক্টরটা কি মাইনাস কিউ হবে, এটা হচ্ছে। তাহলে মানে আমার কোনটা ভেক্টর লাগবে, এই যে পি ভেক্টর এখন লাগবে, আর এই যে মাইনাস, আচ্ছা দেখতে পাচ্ছ না মানে, এই যে মাইনাস কিউ ভেক্টরটা লাগবে, পি ভেক্টর। এই দুইটার মধ্যবর্তী কোণ দিয়ে আমি সামুদ্রিক সূত্র ফেলবো, কারণ আমার এখানে যোগ কার কার মধ্যে, পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যে যোগ। তাহলে আমার কোনটা লাগবে, এইটা লাগবে। 60 ডিগ্রি কোণ নিব, 60 ডিগ্রি কোণ নিলে তো আমার এটা বের করতে পারবো না। তাহলে কি করতে হবে আমাদের, কত হবে, এখন এদের মধ্যবর্তী কোণ কত হবে, ওই কোণটা এখান থেকে বাদ যাবে। তাহলে এই এই পুরোটা আমার কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি এটা ছিল, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে কত হয়, 120 ডিগ্রি পাবো। এটা 180 মাইনাস 60, তার মানে কি এটা 120 ডিগ্রি। বোঝা যাচ্ছে? এই কোণটা আমার হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তাহলে এখন আমি ওই যে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ জানি, ওই দুটো ভেক্টরের মান জানি, দিয়ে করে ফেলতে পারবো না? তাহলে আর ইকুয়াল টু কি হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p। এখানে কিন্তু মান বসাচ্ছি, দেখো এটা মাইনাস, তো অনেকে এখানে মাইনাস কিউ বসাই দেয়, মাইনাস কিউ বসাবো না, মাইনাসটা এটা ডিরেকশন বোঝাচ্ছে। এখানে মাইনাস কিউ ভেক্টরের মান কত, কিউ ভেক্টরের মান যত মাইনাস কিউ ভেক্টরের মান তত, মাইনাসটা বোঝাচ্ছে যে কিউ ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টর, এই মাইনাস কিউ ভেক্টর পরস্পর বিপরীত দিকে, এটা কিন্তু মানের সাথে জীবনেও আসবে না। তাহলে এখানে শুধুমাত্র কিউই থাকবে, কিন্তু আলফাটা কত হয়ে যাবে, কজ আলফা হয়ে যাবে, আগে যে যেটা কোণ দেওয়া আছে ওটা থেকে 180 থেকে ওটা বাদ, মানে কজ আলফা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, মাথা ঢুকছে? আবার অনেক সময় চিত্র দিবে এরকম করে, দেখো। আচ্ছা, এটাই এই ভেক্টর বিয়োগ শিখতেছি, এটাই দেখো ভেক্টর বিয়োগ। তার মানে আমার এখান থেকে যদি আমি ইন সামারিটা নিই, আমাকে যদি কোনো ভেক্টরের বিয়োগ করতে বলে, দেখো ভেক্টরের বিয়োগ করতে বলে কি, ওই ভেক্টরটা উল্টাই দিয়ে যোগ করা। ভেক্টর বিয়োগ মানে ওই ভেক্টরটা, ডান সাইডের ভেক্টরটা উল্টাই দিয়ে যোগ, এবং ওদের মধ্যবর্তী কোনো কথা হচ্ছে, এটা আলফা থাকে না, যেটা দেওয়া থাকে এটা আলফা, কিন্তু আমাকে নিতে হবে তো এইটা, এই যে যখন উল্টাই দিয়ে যোগ করতেছে তখন এইটা লাগতেছে আলফা। তাহলে আলফা কত হয়, 180 মাইনাস যেটা দেওয়া থাকে আলফা। তাহলে ভেক্টর বিয়োগ মানে মাথায় রাখবা, ভেক্টর বিয়োগ বললে ভেক্টরটি উল্টায় দিয়ে যোগ করা। ঠিক আছে, এই যেমন আমাকে বলছিল কার সমান সমান পি মাইনাস কিউ বের করতে বলছিল, কিন্তু আমি কি করলাম, এই ভেক্টরটা উল্টাই দিয়ে যোগ করলাম, সরি কিউ ভেক্টরটা উল্টাই দিয়ে যোগ করলাম, তাই মানে কি পি প্লাস, এটা উল্টাই লিখি মাইনাস কিউ হয়ে যায়, এই যে মাইনাস কিউ ভেক্টর উল্টাই দিয়ে যোগ করলাম, এটাকে বলতে উল্টা। আর মধ্যবর্তী কোণটা কত হবে, তখন নতুন যে আলফা ড্যাশটা বাইর হয় ওটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস আলফা, আগের যে আলফা যেটা দেওয়া ছিল, এই যে আমার এটা দেওয়া ছিল না 60 ডিগ্রি, এটা দেওয়া ছিল পি কিউ। তাহলে আমার আলফা কোণটা হচ্ছে এটা মাইনাস কিউ ভেক্টর, তাহলে আমাকে এটা দরকার 180 মাইনাস আলফা, এটাই আমার আলফা ড্যাশ, এখন এটা দরকার। তাহলে আমার লব্ধির ভেক্টরের সূত্র কি বিয়োগের ক্ষেত্রে কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ cos 180 মাইনাস আলফা, মাথায় রাখবা। ঠিক আছে, এইভাবে করতে হবে। ভেক্টর যোগ মানে, সরি ভেক্টর বিয়োগ মানে ভেক্টরটা উল্টাই দিয়ে যোগ, এটাই হচ্ছে আমার মেইন কথা। ঠিক আছে, এটাই দিয়ে তুমি তাহলে ভেক্টরের বিয়োগের আলাদা কোনো সূত্র শেখা লাগবে না। ঠিক আছে, আর আরেকটা মাথায় রাখবা যে, আবার বলতেছি ভেক্টর স্থানান্তর দিয়ে কিভাবে ম্যাথ করে, দেখো একটা প্রবলেম দেই তোমাকে, এখানে না দিই উল্টে দিই। আরেকটা ছিল কি, আমার সামুদ্রিক সূত্রে বারবার কি করে, সামুদ্রিক সূত্রের কন্ডিশনই হচ্ছে কি ভেক্টরটা স্টার্টিং পয়েন্ট সেম করা। ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট সেম করার জন্য একটাই জিনিস কি, তোমার যদি স্টার্টিং পয়েন্টটা সেম না থাকে তাহলে ভেক্টরটা স্থানান্তর করে সেম করতে হয়। যেমন সামহাউ তোমাকে বলছে এই যে একটা ভেক্টর, এইটা কিউ ভেক্টর এদিকে আছে, পি ভেক্টর এদিকে আছে। ঠিক আছে, এটা কিউ ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা হচ্ছে 10 নিউটন, আর পি ভেক্টরটা এদিকে
7 নিউটন, ঠিক আছে, ভেক্টরের মান 7 নিউটন, এই মধ্যবর্তী কোণ দেওয়া 30 ডিগ্রি। তাহলে বলবে যে লব্ধি নির্ণয় করো, লব্ধি নির্ণয় করো, ঠিক আছে। ভেক্টর স্থানান্তরের কনসেপ্ট আমি আবার রিভাইজ দিচ্ছি, ঠিক আছে, ভেক্টর স্থানান্তর, ওকে, ভেক্টর স্থানান্তর। তাহলে এদের লব্ধি নির্ণয় করো, এটা হচ্ছে আমার প্রশ্ন। কিভাবে দেখো, আমাকে স্টার্টিং পয়েন্ট সেম আছে কি এরা, এখানে তুমি সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করতে গেলে কি মানে তুমি r ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p কিউ cos আলফা ইউজ করবা। তাহলে ওর জন্য আমার কন্ডিশনই হচ্ছে এদের স্টার্টিং পয়েন্ট সেম করা। দেখো এর স্টার্টিং পয়েন্ট এখানে, যে তীর চিহ্ন কিন্তু এইদিকে, স্টার্টিং পয়েন্ট এটা, ফিনিশিং পয়েন্ট এটা, এর স্টার্টিং পয়েন্ট এটা, ফিনিশিং পয়েন্ট এটা, দুটো স্টার্টিং পয়েন্ট সেম নাই, এদের স্টার্টিং পয়েন্ট সেম করে নিতে হবে। তাহলে এইটাকে আমার 10 নিউটনের ফোর্সটা আছে, আর আমার এই দিক বরাবর গেছে কত, 7 নিউটনের ফোর্সটা, ঠিক আছে। কিন্তু এই স্থানান্তর করবা কি, এইটা ভেক্টর ধরে এর স্টার্টিং পয়েন্টে বসাই দিবা, নাহলে এইটা সরাই এখানে নিয়ে যাবা, তোমার যেটা ইচ্ছা করতে পারো, ঠিক আছে। ভেক্টর স্থানান্তরের এটাই টপিক, মানে স্টার্টিং পয়েন্ট সেম করার জন্য আমরা ভেক্টর স্থানান্তর নিব। যতক্ষণ পর্যন্ত স্টার্টিং পয়েন্ট সেম হবে না ততক্ষণ পর্যন্ত ভেক্টর সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করতে পারবা না। স্টার্টিং পয়েন্ট সেম আছে, কোনো দেখা দেখি নাই, সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। তাহলে স্টার্টিং পয়েন্ট সেম করার জন্য কি করবো, হয় এটাকে এই পাশে নিয়ে যাও, এই 7 নিউটনটাকে একটু আগায় নিয়ে এখানে এখানে আঁকতে পারি, এটা 7 নিউটন করতে হয়, এটা করতে পারি। আর জিনিসটা কি ছিল, এদিকে ছিল 10 নিউটন, 7 নিউটন এদিক থেকে আসতে ছিল, আমি কি করব, এই 10 নিউটনটাকে ভেক্টর স্থানান্তর করে এর স্টার্টিং 7 নিউটনের স্টার্টিং পয়েন্টে বসাই দিতে পারি, ঠিক আছে। মানে এই দিকে 10 নিউটন হলে মান দিকের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখো এবার আমার এইটা হবে এই ক্ষেত্রে আলফা, আর এই ক্ষেত্রে আলফা হচ্ছে এইটা, দুই ক্ষেত্রে আলফা একই হবে। দেখো এইটা 30 ডিগ্রি যদি হয়, তাহলে এই পুরোটা 180 ডিগ্রি, 180 থেকে 30 বাদ দিব, তাহলে কত হচ্ছে আলফাটা 150 ডিগ্রি। এখানেও দেখো এই 150 ডিগ্রি, এটা কত ছিল 30 ডিগ্রি, এই পুরাটা আমার কত 180, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এইটা কত হবে 180, এই কোণটা কত হবে 180 মাইনাস এই 30 বাদ দিলে 150 ডিগ্রি। তাহলে এখানে আমার আর সমান হবে রুট ওভার ওই যে দুম করে 30 ডিগ্রি মধ্যবর্তী কোণ দেওয়া আছে, মান দেওয়া আছে, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p কিউএস। মানে তোমরা কি ভুলটা কি করতে এখানে, এই দেখো আর সমান 10 স্কয়ার প্লাস 7 স্কয়ার 2 ইনটু 10 ইনটু 7 cos বসাই দিতা, এই যে মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি দেখছো, একেবারে 30 ডিগ্রি বসাই দিলে এটা পুরাটা আসলে ভুল, ঠিক আছে। 30 ডিগ্রি বসার আগে দেখবা যে স্টার্টিং পয়েন্টটা সেম আছে, স্টার্টিং পয়েন্ট সেম ছিল না, স্টার্টিং পয়েন্ট সেম করে এইদিকে আসলে এই যে মূলত আমার আলফা এইটা হবে, এইটা কোনোদিনও আলফা হবে না সামুদ্রিক সূত্রে, ঠিক আছে। তাহলে আমাদের আসলে সঠিকটা কি হবে, রুট ওভার 10 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 7 cos 150 ডিগ্রি, ঠিক আছে। স্টার্টিং পয়েন্ট সেম করার পর যে কোণটা সেইটা আসলে এখানে বসাইতে হবে। তো আমার হচ্ছে এইটা ঠিক আছে, এইটা রাইট, এটা রং, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। এই ছিল তোমাদের ভেক্টরের আদ্যপান্ত, মানে সামুদ্রিক সূত্রের আদ্যপান্ত। আশা করি আমি এখানে সামুদ্রিক সূত্রের অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে ম্যাথও করাই দিছি, কি কন্ডিশন আছে সব একবারে ডিটেলস বসাই দিছি। এর বাইরে আর কোনো সামুদ্রিক সূত্রের কোনো অ্যাপ্লিকেশন পাওয়া না। এগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারো প্র্যাকটিস করে, তাহলে এনাফ, ঠিক আছে।